আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো বিরিয়ানি রান্না। আমার দেবরে দাওয়াত করেছি ইফতারির জন্য, বিরিয়ানি রান্না করতেছে। তাই আপনাদের সবাইকে আজকে দেখাবো। প্রথমে মুরগির মাংস কেটে ধুয়ে নিলাম, আলু নিলাম কেটে ধুয়ে। এখানে ময় মশলা সব কিছু আছে পাতিলার মধ্যে। মুরগির মাংসটা দিয়ে দিলাম। আমার ছুরি দেওয়ারে আজকে বিরিয়ানিগুলো রান্না করবে। সবগুলা মাংস দিয়ে একটু ভাজা ভাজা করতেছে। ভাজা ভাজা হলে এই সবগুলা মাংস নামিয়ে একটা বলে উঠায় নিল। উঠায় নেওয়ার পর এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে সব ময় মশলা আস্তে আস্তে দিচ্ছে, ভাজা ভাজা করতেছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা শেষ। একটু আদা বাটা দিল, রসুন বাটা দিল। বিরিয়ানি মশলাগুলো সবগুলো এক এক করে দিচ্ছে, এক এক করে সব মশলাগুলো দিচ্ছে। মরিচের ফাঁকি দিল একটু। মরিচের ফাঁকি দেওয়ার পরে এখন সবগুলো একসাথে নাড়াচাড়া করে নিতেছে। নেওয়ার পরে মশলাগুলো দিচ্ছে। বিরিয়ানির যে মশলাগুলো আছে এই মশলাগুলো আছে সবগুলো মশলা দিচ্ছে। দেওয়ার পরে সবগুলো নাড়াচাড়া দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিল আপনার লবণ। কিছু লবণ দিল, তারপর দিল পানি। পানি দিয়ে নাড়া দিল, কাঁচামরিচ দিল। দেওয়ার পরে কিছুক্ষণ পর কষে আসার পরে এখন একটু সস দিল। সস দেওয়ার পরে পুরো এক বোতল সস পুরাটাই দিয়ে দিল। দিয়ে নাড়া দিয়ে তারপরে এখন দুধ দিয়ে দিল। ফ্রিজে দুধটা চাকা হয়ে আছে, দুধটা দিয়ে দিল। দুধ দেওয়ার পরে এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে সবগুলো একই সাথে মিক্স করে দিল। দেওয়ার পরে এখন আলুগুলো দিয়ে দিল। আলু দিয়ে লাড়া দিয়ে দিল। দেওয়ার পরে এখন আপনার মুরগির মাংসগুলো দিয়ে দিল। মুরগির মাংসগুলো দিয়ে সবগুলো দিয়ে নাড়া দিয়ে একটু কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পরে এখন আরেকটু নাড়া দিল যেন না লেগে যায়। তখন চালগুলো দিয়ে দিল। সবগুলো চাল দেওয়ার পরে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিল। পানি দেওয়ার পরে ভালো করে লাড়া দিয়ে দেওয়ার পরে এখন ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে ভালো করে হয়ে আসছে, বলক আসছে। আসার পরে এখন বিরিয়ানিটা দম দেওয়া হচ্ছে। বড় পাতিলে রান্না করা হলো, হয়ে গেছে। চতুর্মুর্ধা আগুন দিয়ে দম দিছে। এখন উলট পালট করে দিল। দেওয়ার পরে বিরিয়ানিটা হয়ে গেছে। সবাই মিলে একই সাথে আমরা